গুড মর্নিং টু এভরিওয়ান। জানো তো, আমার মাথার পাশেই বাবারই ফটোটা থাকে, আর সকালবেলা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আগে এটাই দেখি। তাই ভাবলাম আজকে তোমাদেরকেও দেখিয়ে দিই। তো ঘুম থেকে উঠে আগে যে কাজটা করি, ওয়েটটা চেক করা। দেখতেই পাচ্ছ কত ওয়েট আজকে। So hey guys, welcome back to my channel. You're watching me on my YouTube channel, which is Ritvika Chakraborty. So আজকে হচ্ছে আমার weight loss challenge এর weight loss journey third day. তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়েটটা চেক করে নিয়েছি, কত ওয়েট তোমরা সেটা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো এখন আমি ভাবছি ব্রেকফাস্টে একটা খুব ইন্টারেস্টিং রেসিপি বানাবো ওটস এর উপর। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওটস এর স্মুদির রেসিপি। তোমরা নিশ্চয়ই ভাবছো দিদি ওটস দিয়ে আবার স্মুদি হয় নাকি? তো চলো, উইদাউট এনি সুগার, এনি প্রিজারভেটিভস, কি করে আমি আজকে একটা স্মুদি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গরম, যা গরম পড়েছে, এই গরমে সবার ইচ্ছে করে একটু লস্যি খেতে, একটু স্মুদি খেতে, একটুখানি আইসক্রিম খেতে, তাই তো। তো এই গরমে তোমাদেরকে আমি একটা ওয়েট লসের স্মুদি এমন বানিয়ে খাওয়াবো যেটা খেয়ে তোমরা বলবে দিদি লাজবাব হয়েছে। তো চলো স্মুদির রেসিপিটা দেখে নিই। আজকে ব্রেকফাস্টে কিন্তু আমি স্মুদি খাবো, যেটা খুবই ফুলফিলিং হবে, যেটা ক্যালোরিজও খুব কম হবে এবং আমার ওয়েট লসেও সাহায্য করবে। তো চলো যাওয়া যাক। আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম আমন্ড, ব্ল্যাক রেজিন, তার সঙ্গে খেজুরকে। আমি 2 থেকে 3 চামচ মতন ওটস নিয়েছি, সেটাকে কড়াইতে উইদাউট অয়েল একটুখানি স্টার করে নেব, যাতে একটু লাল লাল হয়ে যায়। যখনই লাল লাল হয়ে যাবে এটাকে আমি আলাদা করে নেব। তো ইনগ্রিডিয়েন্টে লাগছে ওটস, তার সঙ্গে রয়েছে এখানে খেজুর, ঠিক আছে। খেজুরটা কিন্তু ওভারনাইট সোক করা ছিল। তার সঙ্গে রয়েছে দুধ, এটা ফুটিয়ে নেওয়া, ব্ল্যাক রেজিন, আমন্ড, আর এটা হচ্ছে কলা। ব্ল্যাক রেজিনটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। নর্মাল রেজিনের থেকে ব্ল্যাক রেজিন খাওয়াটা বেটার যদি তুমি ওয়েট লস করতে চাও। তো এখানে আমি কলাটাকে প্রথমে কেটে নিচ্ছি। ওটসের এই স্মুদিটা যে বানাচ্ছি, যার মেন ইনগ্রিডিয়েন্টটা ওটস, ওটস কিন্তু প্যাকড উইথ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস লাইক ফাইবার, প্রোটিন, ভাইটামিন, মিনারেলস, এই সব কিছুই কিন্তু ওটস এর মধ্যে। সো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্ট গুলো দিয়ে দেবো। তোমাদেরকে আবারও বলছি, কোনো রকম সুগার কিন্তু এই পুরো স্মুদিটাতে আমি ইউজ করব না। ওটস অ্যান্ড বানানা, এই দুটোর মধ্যে হাই ডায়েটরি ফাইবার থাকে, যেটা আমাদের হেলদি ডাইজেশনে সাহায্য করে। এবং যে কার্বোহাইড্রেটটা থাকে ওটস আর বানানাতে, এটা কিন্তু একটা কুইক সোর্স অফ এনার্জি হিসেবেও কাজ করে, যেটা তোমরা প্রি ওয়ার্কআউট মিল হিসেবেও কিন্তু স্টার্ট করতে পারো এটা খাওয়া। ওই যে বারবার বলছি, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আর পটাশিয়াম থাকে, যেটা কন্ট্রিবিউট করে আমাদের হার্ট হেলথে। এছাড়াও আমাদের কোলেস্ট্রল লেভেলকে লোয়ার করতে সাহায্য করে, ব্লাড প্রেশারকে রেগুলেট করতে সাহায্য করে। বানানা এই দুটোই কিন্তু লো ইন ক্যালোরিজ, হাই ইন ফাইবার, যেটা আমাদের অনেক বেশি টাইমের জন্য ফুল রাখতে সাহায্য করে। সুতরাং আমাদের ওয়েট ম্যানেজমেন্টটাও কিন্তু ঠিকঠাক থাকে। সো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার স্মুদি কিন্তু রেডি। যারা প্রত্যেকদিন অফিস করো তাদের জন্য কিন্তু এই স্মুদিটা একটা গ্রেট অপশন ফর ব্রেকফাস্ট। তোমরা কিন্তু চটজলদি এটাকে বানিয়ে খেতেই পারো, আর প্রচন্ড ইয়ামি খেতে কিন্তু। তোমরা স্মুদি খাও তো বাড়িতে, বানিয়ে খাও। এর মধ্যে তোমরা চাইলে একটা বরফও দিতে পারো। সত্যি বলছি, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। এত ইনগ্রিডিয়েন্ট যদি না থাকে, কিছু ইনগ্রিডিয়েন্ট স্কিপ করে দাও, বাট তবু এটাকে একবার বানিয়ে দেখো। আমি কিন্তু কোনো চিনি দিইনি, তবু কিন্তু এর মধ্যে কোনো মিষ্টির অভাব হয়নি। যথেষ্ট প্রপার প্রপোর্শনে সবকিছু পড়েছে এবং দারুণ হয়েছে খেতে স্মুদিটা। ওকে, আজকে আমি মাকে বলেছি সন্ধ্যেবেলা ঘুগনি খাবো, তাই জন্য মা এখানে দেখতে পাচ্ছ বানাচ্ছে। আর এই ওয়েট লস জার্নিতে তুমি যখন থাকবে, তোমার কিন্তু প্রচুর রকমের ক্রেভিংস হবে অনেক কিছু জিনিস খাবার। তো যেহেতু আমি খেতে পারি না সবকিছু, তাই মাকেই বলি বানিয়ে দিই। একটা চ্যালেঞ্জ আছে তোমার জন্য। তোমাকে আমি একটা ওয়ার্ড বলবো, ওয়ার্ড না একটা লাইন, সেটা তাড়াতাড়ি করে 5 বার বলতে হবে, ঠিক আছে? দেখি পারো কি না। বলো, পাখি পাকা পেঁপে খায়। 5 বার স্পিডে বলতে হবে। বলো, পাখি পাকা পেঁপে খায়। প্রথমেই হেরে গেছে, পাখি পাপা হয়ে গেছে। প্রথমেই মা হেরে গেল। দাদার জন্য যে স্মুদিটা বানিয়েছি, মানে একটাতে দুজনের হয়ে গেছে স্মুদিটা। তো দেখা যাক দাদার স্মুদিটা কেমন লাগে। খেয়ে দেখ। কেমন? ভালো না? মিষ্টি যে দিইনি বোঝা যাচ্ছে, একটুও চিনি দিইনি কিন্তু। প্রত্যেক দিনের মতন আজকেও তোমাদেরকে আমি একটা ডিটক্স ওয়াটারের রেসিপি শেয়ার করব। তার জন্য দুটো ইনগ্রিডিয়েন্ট নিয়েছি, ওয়াটারমেলন, তার সঙ্গে নিয়েছি মিন্ট বা পুদিনা পাতা। তো এই ওয়াটারমেলন, যার মধ্যে থাকে 92% অফ ওয়াটার, এটা আমাদের কিন্তু শরীরকে ডিটক্সিফিকেশন প্রসেসে খুব সাহায্য করে। ওয়াটারমেলনে প্রচুর পরিমাণে ভাইটামিনস এ অ্যান্ড সি থাকে।
এটা আমাদের স্কিন কে আর হেয়ার কে ভালো রাখতে সাহায্য করে। আর ওয়াটারমেলন ডিটক্স ওয়াটারকে কিন্তু একটা এফেক্টিভ ওয়েট লস ড্রিঙ্ক হিসেবেও মানা হয়। ওয়াটারমেলন হচ্ছে এমন একটা ফ্রুট যেটা হচ্ছে লো ইন ক্যালোরিজ, আর এর মধ্যে থাকে লাইকোপিন, যেটা একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যেটা রিডিউস করে ইনফ্লামেশন এবং অ্যান্টি এজিং একটা এজেন্ট হিসেবেও সাহায্য করে কিন্তু ওয়াটারমেলন। তো আমার কিন্তু ওয়াটারমেলন ডিটক্স ওয়াটার রেডি টু ড্রিঙ্ক। এটা আমি এখন চিল করতে করতে খাবো। আর তোমরা যারা বলো আমাকে দিদি এর মধ্যে কি বরফ আমি দিতে পারবো, হ্যাঁ দিতেই পারো, বাট আমি বরফ দেওয়াটা পছন্দ করি না। সো এখন আমার ওয়ার্কআউটের সময় হয়ে গেছে, এখন ওয়ার্কআউট করবো কিছুক্ষণ 30 মিনিটস মতন। আমি খুব বেসিক কিছু ওয়ার্কআউট করি। কালকের ভিডিওতে আমি কটা কমেন্ট পেয়েছি, তো ভাবলাম তোমাদেরকে আমি শাউট আউট দিয়ে দিই। আর তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো না, আমার দেখে সত্যি মনে হয় যে আমি যেই ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের আদেও কাজে লাগছে। তো কিন্তু যখন কমেন্টগুলো পড়ি তখন বুঝি না, একটু হলেও কাজে লাগছে, কি বলো? তো আমাকে কমেন্ট করেছে ইশিকা গুপ্তা 5908, লিখেছে দিদি আমি 2023 এর 2 এপ্রিল থেকে তোমার ভিডিও দেখি, আমার ওয়েট লস জার্নি স্টার্ট করেছিলাম। তখন আমার ওয়েট ছিল 64,700 গ্রাম। আমি হেলদিফাই অ্যাপ দিয়ে এভরিডে কাউন্ট করতাম ক্যালোরিজ, ইভেন এখনো করি। 2024 এর 5 এপ্রিল এখন আমার ওয়েট 48 কেজি 200 গ্রাম, যেটা আমার বিএমআই অনুযায়ী একদম পারফেক্ট। আমার এই জার্নিতে তোমার ভিডিও অনেক অনেক বেশি ইন্সপায়ার্ড করেছে। কখনো বাংলাদেশ আসলে অবশ্যই দেখা করবে, নিমন্ত্রণও রইল। থ্যাঙ্কস দিলেও অনেক কম হবে। গড তোমার অনেক অনেক মঙ্গল করুক, ভালো থেকো অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ ইশিকা তোমার এত মিষ্টি একটা কমেন্টের জন্য। আর তোমরা যখন আমাকে জানাও, ফিডব্যাক দাও না, তখন আমার সত্যি খুবই ব্লেসড লাগে যে না, আমি যেই কাজটা করছি সেটা ঠিক করছি, আমি কিছু মানুষকে গাইড করতে পারছি টু আ বেটার ফিউচার, টু আ বেটার হেলদিয়ার লাইফ। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। সো এর পরের কমেন্টে করেছে সায়ন্তিকাস ব্লগস 4156, লিখেছে দিদি তোমাকে খুব ভালো লাগে জানো, তোমার ভয়েসটা আর তোমার ইংলিশ বলার স্টাইলটা একদম আমার একটা দিদি আছে তার মতন। থ্যাংক ইউ সো মাচ। সো পরের কমেন্টটা করেছে জ্যোতি কর্মকার GI8KR। ফার্স্টেই তোমাকে আমার থ্যাঙ্কস বলতে চাই। এবার বলি, একদিন নর্মালি ইউটিউব স্ক্রোল করতে করতে তোমার একটা ওয়েট লস টিপস ভিডিও দেখি, আর সেটা মেনটেন করেছি ফুললি, আর 1 মাসে আমি 5 কেজি ওয়েট লস করেছি। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওয়ার্কআউটও ডান। এখন একটু গাছগুলোতে জল দেবো, কারণ বাইরে কিন্তু প্রচন্ড রোদ, আমার গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি ঘুরতে গেছিলাম না ডুয়ার্স, ওখান থেকে এই পাথরগুলো নিয়ে এসেছিলাম, স্মৃতি হিসেবে রেখে দিয়েছি যাতে সারা জীবন এগুলো দেখতে পারি। এত রোদ বাবা। হস্তশিল্প মেলা থেকে এই প্যাঁচাটা নিয়ে এসেছিলাম, দেখতে এত কিউট লাগে এটা আমার। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কতটা বেলা হয়ে গেছে, এখন আমার লাঞ্চ করা হয়নি। আজকে লাঞ্চে রয়েছে পাঁপড় ভাজা, তার সঙ্গে ডাল, অমলেট, ভাত আর মাছের ঝোল। তো চলো তাড়াতাড়ি করে খাওয়ার 30 মিনিট পর আমি একটুখানি ফল খাই। একটু বেরোচ্ছি, আমি কিছু দরকারি জিনিস কেনার আছে। আর এখানে মা ওদের সবাইকে বিস্কিট খাওয়াচ্ছে। সন্ধ্যাবেলা আজকে একটু হাঁটতে বেরিয়েছি, আর হাঁটতে হাঁটতে চলে এলাম আমার বাড়ির পাশে একটা মেলা বসেছে সেখানে। আর মেলাতে আসতে আমার কতটা ভালো লাগে এটা তো তোমরা জানোই। আমি ভাবলাম একটু হাঁটাও হবে, তার সঙ্গে কিছুটা ক্যালোরিও বার্ন হবে, সারাদিনের যেই টার্গেটটা থাকে আমার সেটাও হয়ে যাবে কমপ্লিট। তো এখানে এসে টুকটাক কিছু জিনিস কিনলাম, একদম মিনিমাল কিছু জিনিস। কি বলতো, এই ক্লাচারটা কিনেছি 30 টাকা দিয়ে, তার সঙ্গে এই জিনিসটা কিনেছি, এটা মা আসলে আগের দিন মেলায় যখন গেছিল আমার সঙ্গে মায়ের পছন্দ হয়েছিল, তাই আজকে আমি যখন গেলাম নিয়ে আসলাম। আর একটা স্ট্র কিনেছি। তো এখন বাজে রাত 8টা, মা আমাকে ডিনার দিয়ে দিয়েছে। ডিনারে রয়েছে ঘুগনি, তার সঙ্গে একটা রুটি আর স্যালাড। তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে কাল। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয় সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাতে ক্লিক করে দিও। লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে কাল।